সকালবেলা যেহেতু তোমাদের দাদাভাইয়ের ডিউটি থাকে, একটু সকাল সকাল উঠে পড়লে সমস্ত কাজবাজগুলো গুছিয়ে নিয়ে ওর সামনে কিন্তু একটু চাটা ধরতে পারি। একটু বেলা হয়ে গেলে আমি কাজবাজ করতে করতে ও কিন্তু সব কিছু গুছিয়ে সকালে টিফিন করে ডিউটি বেরিয়ে যায়। তো সেই তুক একটু সকাল সকাল উঠে নিয়ে একটু দরজা জানালাটা খুলে দিলাম, সাথে ঘর বাড়িটা ঝাড়পোছ করে নিচ্ছি। একটু ফ্রেশ হয়ে আমি চলে এসেছি কিচেনে, এসে একটু চা করে নিলাম। আর বিস্কিটের কৌটোগুলো খালি হয়ে গেছে, সেগুলো একটুখানি ভরে নিয়েছি। তিনজনে মিলে একটু গাল গল্প করতে করতে চা খেয়ে এদিকে যে থালা বাসনগুলো বেরিয়েছে সেগুলো একটুখানি মাজা ঘষা করে, ছেলের আজকে বায়না একটু ম্যাগি খাবে, তো তার জন্য একটুখানি ম্যাগি বসিয়েছি। তো ম্যাগিটা বসিয়ে দিয়ে আমি গাছের থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। বেলা হওয়ার সাথে সাথে কিন্তু গাছের ফুলগুলো শুকিয়ে যায়। কিছুটা পান্তা ভাত ছিল, সেটা আমি আলু ভাজা করেছি আর একটা মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। সোফা কাভারটা ধুয়ে দিয়েছি, কিন্তু সেটা আর পাতা হয়নি, লাগানো হয়নি। আর এদিকে আমি গাছের থেকে একটা আম পেড়ে নিয়েছি, আজকে টক ডাল করব। তারপরে সিঁড়িটা ধুয়ে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। আজকে রুই মাছ এনেছে, মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। রুই মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব, আর করব টক ডাল। আমাদের ওই 2 পদে রান্নাই যেন বেশি হয়ে যায়, 2 পদের থেকে 3 পদে খুব একটা রান্না হয় না। তো এদিকে দেখো আমার লতিটা হয়ে গেছে, আর সর্ষে সম্বাদ দিয়ে ডালটা একটুখানি সাঁতলে নিয়েছি। সামান্য একটু তেল ছিল, মাছের তেল আর কি, ওটা একটুখানি বেগুন দিয়ে ভেজেছি। রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট। বিকেল বেলায় জামা কাপড়গুলো তুলে সন্ধ্যাবাতিটা